আচ্ছা, স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ তো? শুরু করে দিলাম। একটু রেসপন্স করো সবাই, হ্যাঁ? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, ওকে। আচ্ছা, তাহলে মোটামুটি যেটা আমাদের আজকে টপিক ছিল মাস্টার ক্লাসে, সেটা হচ্ছে যে টপার্সদের সাথে মানে জেনারেল অ্যাভারেজ স্টুডেন্টস, মানে টপার্সে দেখা যায় কি হয় যখন ধরো কোনো কম্পিটিটিভ এক্সাম আমরা ফেস করি বা কিছু, তো টপার্সদের ক্ষেত্রে কি হয়, 10টা পরীক্ষার মধ্যে হয়তো 9টাই টপার্সে ক্লিয়ার করে দিচ্ছে। যে কোনো পরীক্ষা দিচ্ছে আসছে 10টার মধ্যে অ্যাটলিস্ট 9টা কেন, হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে 10টা পরীক্ষায় ক্লিয়ার করে দিচ্ছে। সেখানে তাহলে কি আমরা পড়াশোনা করছি না? আমরা অবভিয়াসলি পড়াশোনা করছি। তাহলেও আমরা তাহলে কোথায় ডিফারেন্সটা কোথায় তৈরি হচ্ছে? সেম টপার্সরা কোনো অন্য গ্রহ থেকে আসছে না, কিছু না, তথাপি তারা প্রত্যেকবার প্রত্যেকটা এক্সাম ক্লিয়ার করে দিচ্ছে। 1-1.5 বছরের এফার্ট এক্সাম ক্লিয়ার করে দিচ্ছে, আমরা হয়তো অনেক দিন ধরে স্ট্রাগল করে যাচ্ছি। তো সেইগুলো মোটামুটি কি বৃত্তান্ত, কেন কী কী ডিফারেন্স তৈরি হয়, সেটারই আজকের ম্যাটার অফ ডিসকাশন। বেশিক্ষণ সময় নেবো না। নতুন, হ্যাঁ, অনেকে হয়তো নতুন আছো, তো তার মধ্যে আমি বলে দিয়েছি আমি কে। আমার নাম অগ্নিব রয়। তো ওয়ে টু কম্পিটিটিভ একাডেমি, ঠিক আছে, সেটাই আজকে রিপ্রেজেন্ট করছি আমি। আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কি না, আমি 12 বছর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। আর রিসেন্টলি আমার বা এতদিন ধরে আমার যত যত স্টুডেন্টস আমি অবজার্ভ করেছি যারা ক্লিয়ার করছে, তারা অনেক বেশি ক্লিয়ার করছে। যেরকম এক্সাম্পল 2023 যে ডব্লিউবিসিএস মেন্স হলো, মেন্সে লাবণ্য খান যে আমাদেরই ক্যান্ডিডেট, ও ক্লিয়ার করেছে। তো ওর যে কেস স্টাডি, মানে 1-1.5 বছর ও এক্স্যাক্টলি কী কী করেছে আর বাকি ক্যান্ডিডেটসের মধ্যে কোথায় ডিফারেন্সটা তৈরি হয়েছে, আজকের ক্লাসের ম্যাটার অফ ডিসকাশন সেটাই, যে সেই তৈরি হয়েছে। ফার্স্ট যেটা হচ্ছে যে মোটিভেশন অ্যান্ড ডিসিপ্লিন। মোটিভেশনের কথা যদি আমি বলি, যে আমরা দেখবো মোটিভেট। আচ্ছা, এবারে তোমরা বলো যে যখন কোনো অ্যাথলিট, যে ধরো অলিম্পিয়ান্স, যে ধরো অ্যাথলিট অলিম্পিয়ান্স যারা কোনো মেডেল অ্যাচিভ করছে বা কোনো ফিট অ্যাচিভ করছে, তার পরের ইন্টারভিউ আমরা যদি অবজার্ভ করি যে অ্যাকচুয়ালি তাদের সাকসেসের মন্ত্রটা কী, মানে আজকে আমি অ্যাকচুয়ালি অ্যাথলিটসের এক্সাম্পলই তুলে ধরবো। তো তাদের এক্স্যাক্ট মন্ত্রটা কী, তারা কি এক্স্যাক্টলি মোটিভেশন কথাটাকে বেশি বলে, না ডিসিপ্লিন টার্মটা অনেক বেশি উঠে আসে? তোমাদের কি ডিসিপ্লিন, মতামত? একদম ডিসিপ্লিন ডিসিপ্লিন। টার্মটা কিন্তু অনেক বেশি উঠে আসে। তো ডিসিপ্লিন কথাটা যদি আমরা, মোটিভেশন তো একটা দিক, এবার যদি ডিসিপ্লিন আমরা তুলে আনি, তাহলে ডিসিপ্লিন যদি একটা দিক হয়, তো ডিসিপ্লিন মানে সব থেকে যেটা মানে অ্যাগ্রেসিভ, যেটা আমাদের প্রফেশন, সেটা হচ্ছে যুদ্ধক্ষেত্র। দ্যাট ইজ ইন্ডিয়ান আর্মি বলো, নেভি বলো। আমরা যদি মানে সেই প্রফেশনটাকে সব থেকে যেটা টাফেস্ট প্রফেশন আমরা মানি, সেটা হচ্ছে কি না, ডিফেন্স সিস্টেম, মানে আর্মি বলো, নেভি বলো বা এয়ারফোর্স। সেখানে যেটা আমরা শুনতে পারি, কি আমরা শুনি সব থেকে, যে ডিসিপ্লিন, আর্মি ডিসিপ্লিন, মানে ডিসিপ্লিনের এপিটো, মানে হাইয়েস্ট অফ ডিসিপ্লিন কোথায় মানা হয়, আর্মি। সেটা কি না, যুদ্ধক্ষেত্র। আমরা যদি এক্সাম, এই আমাদের কম্পিটিটিভ এক্সামটাকে একটা যুদ্ধক্ষেত্র হিসেবে কনসিডার করি, তাহলে তোমরা দেখো সেখানে আমাদের কিন্তু মোটিভেশনের থেকে অনেক বেশি যেটা কাজে আসবে, সেটা হচ্ছে ডিসিপ্লিন। ইভেন আর্মি আমাদের যে সব থেকে রিসেন্টলি, যে আমাদের যে সব থেকে বেশি ইন্ডিয়াতে যে সব থেকে সেলিব্রেটেড কোনো অলিম্পিয়ান এই মুহূর্তে কে না, নীরজ চোপড়া। তো নীরজ চোপড়া নিজে একজন আর্মি স্টাফ, এটা কি তোমরা জানো তো সবাই? ডিসিপ্লিন, বাট ডিসিপ্লিন খুব আন্ডার রেটেড, বাট হাই ইল্ডিং জিনিস হচ্ছে ডিসিপ্লিন। সেটাই আমরা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, যেটা টপার্সদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং যেটা মানে ফলো করে, সেটা হচ্ছে ডিসিপ্লিন। মানে ইন্ডিয়ান আর্মি বা নেভির ক্ষেত্রে যেটা বললাম, যে ওদের কিন্তু মোটিভেটেড নয়, মানে সব থেকে বেশি মোটিভেশন কিন্তু ওদেরই প্রয়োজন। ভাবো এর থেকে বেশি মোটিভেশন কী হতে পারে, মানে যুদ্ধক্ষেত্রে ওরা আছে, মানে ওদের লাইফ যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। তো ওরা কিন্তু মোটিভেশনের পেছনে ছোটে না। ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম, ওরা কি কথা বলে, না ডিসিপ্লিনের কথা বলে। মানে আমাদেরটাও যদি যুদ্ধ, মানে আমাদের যে কম্পিটিটিভ এক্সামে যে আমরা চাকরির পরীক্ষার্থীর জন্য আমরা যে লড়াই করছি, সেটা যদি যুদ্ধ হয়, ওটার থেকেও কিন্তু কঠিন যুদ্ধ হচ্ছে ওয়ার ফ্রন্ট, মানে যখন ওরা বর্ডারে যখন ওদের নিজের জীবন নিয়ে লড়াই করছে, ওরাও কিন্তু মোটিভেশনের আগে যেটাকে রাখে সেটা হচ্ছে ডিসিপ্লিন। এক্সাম্পল আমাদের যে, তারপরে যদি আমরা চলে আসি সচিন তেন্ডুলকর, আমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছি সচিন তেন্ডুলকর কী বলছেন, যে মেন্টাল ডিসিপ্লিন দ্যাট সেটস ওয়ান অ্যাপার্ট। মানে সচিন তেন্ডুলকরের যে 90s এরাতে, মানে যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার প্রডিউসড, দ্যাট ইজ সচিন তেন্ডুলকর। পুরো পৃথিবীতে কি সচিন তেন্ডুলকরের মতো ট্যালেন্টেড কোনো ক্রিকেটার বা ব্যাটসম্যান কি ছিলেন না? হয়তো ছিলেন, বাট সচিন তেন্ডুলকরের মতো তিনি হয়তো ডিসিপ্লিন ছিলেন না। এক্সাম্পল, মানে তোমরা ক্রিকেট কারা কারা, বিনোদ কাম্বলির নাম শুনেছো? বিনোদ কাম্বলি, হ্যাঁ। ইয়েস স্যার। তো বিনোদ কাম্বলি তোমরা যদি মানে কেস স্টাডি করো, যে সচিন তেন্ডুলকর 90s এরায় দুটো বন্ধু, একই কোচ, ওরা একই স্কুল থেকে পড়াশোনা করেছে, করে ওরা দুজনেই কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটে মানে
ইন্ডিয়ান ডোমেস্টিক ক্রিকেটের কম্পিটিশনটা কিন্তু বেশ টাফ। ওখান থেকে কম্পিট করে দুজনেই যখন ইন্ডিয়া খেলছে, সচিন তেন্ডুলকার মানে 20-25 বছর উনি ইন্ডিয়ার হয়ে খেলেছেন, উনি মানে পরে ভারতরত্ন পেয়েছেন, মানে এত বড় একজন স্পোর্টস ফিগার। সেখানে বিনোদ কাম্বলি ইজ নাথিং, মানে এই মুহূর্তে মানে খুব তথৈবচ অবস্থা, টু বি ফ্র্যাঙ্ক, তথৈবচ অবস্থা দুজনেই। কিন্তু কামলির মধ্যেও কিন্তু ট্যালেন্ট ছিল, কামলির মধ্যেও কিন্তু খেলা ছিল। তাহলে সচিন আর কামলির মধ্যে বেসিক্যালি ডিফারেন্সটা কি তৈরি করলো? কামলি Discipline. মোটিভেটেড ছিল না, ডিসিপ্লিন। তো মেইন থিং যেটা চলে আসছে বারবার, যেটা উঠে আসছে, সেটা হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড ডিসিপ্লিন ইন দ্য রাইট ডিরেকশন ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা পরে আসছি, রাইট ডিরেকশন জিনিসটা কি, বাট এই মুহূর্তে করতেছে না। মাইকেল ফেলপের যদি আমি অটোবায়োগ্রাফি জানি না তোমরা পড়েছো কি না, আমি পড়েছি। উনি বলেছেন 20 ইয়ার্স, মানে অ্যাকচুয়ালি হি প্রিপেয়ার্ড ফর দিস অলিম্পিক্স, মানে উনি যে অলিম্পিকে যে টোটাল 28 মেডেলস জিতেছেন, এটার জন্য উনি 20 বছর কিন্তু উনি প্রস্তুতি নিয়েছেন। 20 বছর কীরকম প্রস্তুতি নিয়েছেন? সারা বছরে উনি 365 দিন কিন্তু মানে উনি সুইমিং পুলে গিয়ে সুইম করতেন ডেলি 6 to 8 আওয়ার্স, কোনো দিন 6 ঘন্টা, কোনো দিন 8 ঘন্টা। 365 দিনের মধ্যে ওনাদের সবথেকে বড় মানে ফেস্টিভ্যাল কি না? ক্রিসমাস। উনি ক্রিসমাসে ছুটি নিতেন না, উনি জন্মদিনে ছুটি নিতেন না, মানে লাস্ট 20 ইয়ার্স 365 ডেজ উনি 6 থেকে 8 ঘন্টা কিন্তু ডেলি সুইমিং পুলে নেমেছেন। উনি যখন রিটায়ার করেন, উনি একটা খুব ফানি কোট বলেছিলেন, যেটা আমি শুনেছিলাম। উনি বলেছেন যে আমার জীবনটা লাস্ট 20-25 বছর জলের তলাতেই কেটে গেছে, তো ডাঙায় মানে ল্যান্ডে জীবনটা কেমন আমি কখনো উপভোগ করতে পারিনি। তো নাও ইটস মাই টাইম টু এনজয় লাইফ অন ল্যান্ড। এখন এরকম হবে না, মানে যদি 365 দিন ধরে কোনো কম্পিটিটিভ এক্সামের আমরা প্রিপারেশান নিই, নো ম্যাটার হোয়াট, যত যাই কিছু ঘটে যাক না কেন, আমরা প্রিপারেশান নিতেই যদি থাকি, আমাদের কিন্তু রেজাল্ট আসতে বাধ্য। এবারে এই যে 365 দিন যে প্রিপারেশান নেবে, এবার এখানে একটা ট্রিক আছে। এবারে একটা আমি যদি কেস স্টাডি বলি, নোটিফিকেশান দিল, 2-3টা নোটিফিকেশান দিল, হয়তো মিসলেনিয়াস দিল, ক্লার্কশিপ দিল, বা হয়তো ডব্লিউবিসিএসেরও নোটিফিকেশান এসে গেল ফাটাফাট। এবার যখন নোটিফিকেশান এসে গেল, তখন কি দেখা যাবে? 3 মাস 4 মাসের মধ্যে জেনারেলি পরীক্ষা হয়। তো মোটিভেশনের পিকচারটা অনেকটা এরকম, যদি তোমরা স্ক্রিনটা নোটিস করো, স্ক্রিনে দেখা যাচ্ছে যে 90 ডেজ আমরা ফর্ম ফিল আপ করেছি, আমরা খুব মোটিভেটেড, খুব চার্জড আপ। 90 ডেজ জানি 3 মাস পর পরীক্ষা, 3 মাস আমরা 12 ঘন্টা ধরে পড়াশোনা করলাম, মারাত্মক স্ট্রেস, মানে স্ট্রেস একদম হাই, স্ট্রেস লেভেল খুব হাই, মানে একদম আলটিমেট লেভেলে আমরা স্ট্রেসড আউট। কতক্ষণ আমরা টোটাল স্ট্যাটিস্টিক্যালি যদি দেখি কতক্ষণ পড়া যাবে, যদি 90 ডেজ আমরা 12 ঘন্টা করেও দিনে পড়ি, যদিও 90 দিন টানা 12 ঘন্টা করে পড়া খুব মানে ইটস ইমেন্স টাস্ক, খুব খুব ডিফিকাল্ট। টানা 90 দিন ডেলি 12 ঘন্টা করে পড়া, মানে ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। তো তাহলেও হয় ক্যামেরায় দেখা যাচ্ছে না। আমরা মোটিভেটেড, মানে মোটিভেশন ব্যাপারটা কি? তো যখন নোটিফিকেশান আসে, তো 90 দিন ধরো বাকি, 3 মাস, জেনারেলি 3-4 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যায় নোটিফিকেশান আসার পরে। তো নোটিফিকেশান যখন আসে, তখন আমি নোটিস করেছি, মানে আমি পার্সোনালি বলছি, আমি 2012-এ মানে গভর্নমেন্ট এক্সাম ক্লিয়ার করি। তোমরা যারা নতুন, মানে আমাকে এক্স্যাক্টলি যারা চেনো না, তাদের জন্যই আমি মেনলি বলছি এটা, বাকি যারা পুরনো যারা জানো তারা তো জানোই। তো 2012-এ আমি গভর্নমেন্ট এক্সাম ক্লিয়ার করি, আমি 2010 থেকে প্রিপারেশান নিচ্ছি। তারপরেও আমার নানান বন্ধুবান্ধবদের মধ্যেও দেখেছি, তার মধ্যে আমি নানান স্টুডেন্টসকে নিয়ে যাদের নার্চার করেছি, তো দেখেছি যখনই কোনো নোটিফিকেশান আসে, তো কলেজ স্ট্রিটেও প্রচুর বইয়ের মানে তাক 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 বই আসতে শুরু করে দেয়, তাক 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 বইও আসতে শুরু করে। আর স্টুডেন্টসও ঝাঁকে ঝাঁকে স্টুডেন্ট আসে, যে প্রিভিয়াস ইয়ার কী আছে, কী বই আছে, হ্যাঁ, বিকজ আমরা ফর্ম ফিল আপ করেছি, সবাই মিলে চলে আসে বই কিনতে হয়। বইয়ের পাবলিশারগুলোও বই পাবলিশ করছে, স্টুডেন্টসরাও একদম মানে একদম পিলপিল করে স্টুডেন্টস আসে কেনাকাটা করছে। কিন্তু যখন কোনো নোটিফিকেশান নেই, তখন কলেজ স্ট্রিটের যারা কম্পিটিটিভ এক্সাম নিচ্ছে তাদের ভিড় কোথায়? নেই। ওকে, ওয়াসিম জয়েন করলে কি? হ্যাঁ স্যার, জাস্ট জয়েন করলাম, মানে আসতে একটু লেট হয়ে গেল, তাই স্যার লেট হয়ে গেল। ওকে, আচ্ছা ঠিক আছে, শোনো। ওকে, আচ্ছা সবাই শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? তো কোথায় বলছিলাম, যে ডিসিপ্লিন। তো ডিসিপ্লিন যদি আমরা মেনটেন করি 365 ডেজ 4 ঘন্টা করে, যে ধরো লাস্ট 1-1.5 বছর 2 বছর পিএসসির কোনো নোটিফিকেশান আসছে না, হ্যাঁ, বাজারের অবস্থা খুব খারাপ, মধ্যেও যদি কেউ লাস্ট 1 থেকে 1.5 বছর 4 ঘন্টা করে ডেলি পড়াশোনা করে থাকে, সে কিন্তু 1460 ঘন্টা অলরেডি পড়াশোনা করে এগিয়ে আছে। এবার যখন আমরা নোটিফিকেশানের পরে আমরা 12 ঘন্টা করে পড়ছি, আমরা 12 ঘন্টা 14 ঘন্টা পড়েও কিন্তু যে 365 দিন 4 ঘন্টা করে সিরিয়াসলি পড়েছে, তাকে কিন্তু আমরা ধরতে পারছি না। বিকজ দেখো অলরেডি 1080, 90 ইন্টু 12, 365 ইন্টু 4, 1460। এটা কিন্তু একটা মারাত্মক ডিফারেন্স, যেটা কিন্তু তোমরা ভালো করে নোট করে নাও। কিন্তু সবসময় মোটিভেশনকে বিট করে দেয়। তোমাদের যেখানে হোক, মানে এক্সাম ক্লিয়ার হোক না হোক, ডাজেন্ট ম্যাটার, সব কিছু ভুলে 1 থেকে 1.5 বছর, মানে যদি তোমরা মানে এই ডিসিপ্লিন ওয়েতে মানে প্রত্যেকটা দিন 4 ঘন্টা করে দিতে থাকো এফার্ট,
কোনো না কোনো চাকরি তো ক্লিয়ার করে দেবে, মানে আমি লিখিত দিতে পারি, যদি না হয় আমাকে ফোন করে বলবে স্যার আপনি বলেছিলেন, আপনি ভুল কথা বলেছিলেন, আমি আমার কথা ফেরত নিয়ে নেবো। জাস্ট 1.5 বছর তোমার এফার্টটা দাও, জাস্ট 1.5 বছর 4 ঘন্টা করে পড়াশোনাটা করে দেখো যে কী হয়। জাস্ট ট্রাই করে দেখো। ডিমোটিভেশন মানে কি বলবো, মানে ডিপ্রেশন, ডিমোটিভেশন, ওয়েস্ট বেঙ্গলে কিছু হয় না, এই কথাগুলোকে আপাতত সরিয়ে রেখে 1.5 বছর 4 ঘন্টা করে পড়াশোনা করে দেখো, 1 থেকে 1.5 বছর। তারপরে দেখো যে তোমাদের পারফরমেন্স কোন জায়গায় যায়। ঠিক আছে, এবারে আমি ধরে নিচ্ছি যে তোমরা সবাই কনভিন্স যে আমি 1-1.5 বছর 4 ঘন্টা করে পড়াশোনা করব। আগে আমাকে ইউনানিমাসলি বলো যে হ্যাঁ তোমরা সবাই কনভিন্স যে আমি 4 ঘন্টা করে পড়বো, তারপরে আমি নেক্সট স্লাইডে যাব। বিকজ 4 ঘন্টা করে যদি পড়তে রাজি থাকো তারপরেই দুটো পয়েন্ট ভ্যালিড, নালে ভ্যালিড নয়। যদি বলো না আমি রেগুলারলি পড়তে পারবো না, তাহলে তো আর ডিসকাশন এখানেই শেষ হয়ে যাচ্ছে। ইয়েস স্যার, পড়বো স্যার। ওকে, পড়তে তো চাই স্যার, সময় করেই তো হয়ে যায়, মানে এটা ওটা সেটাতেই তো। এবার যদি 4 আওয়ার্সের ডেতেও আমি যাই, সেখানেও একটা টেকনিক আছে। 4 ঘন্টা, এবার বলবো স্যার 4 ঘন্টা একটা কম্পিটিটিভ এক্সাম 4 ঘন্টা করে পড়লে হয়ে যাবে? এক্স্যাক্টলি হয়ে যাবে। একটা টেকনিক আছে পোমোডারো, কে কে শুনেছো পোমোডারোর কথা? শুনিনি স্যার। পোমোডারো শোনোনি? কেউ আছো কেউ শুনেছো পোমোডারো টার্মটা? না স্যার, শুনিনি। কেউ শোনোনি? না ওকে স্যার। ওকে 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 পোমোডারো কথাটা আমি তাহলে আমি এক্সপ্লেন করছি। হোয়াট ইজ পোমোডারো? আমাদেরকে যে 4 ঘন্টা পড়তে হবে, তো টপার্সরা কি করে, মানে এটা তুমি মানে যে কোনো মানে ইউপিএসসি যারা ক্র্যাক করছে, যে ইউপিএসসিতে ফার্স্ট হচ্ছে, সেও যে যে টেকনিকটা ফলো করে পড়াশোনার জন্য, যে টেকনিক, সেই টেকনিকটার নাম হচ্ছে পোমোডারো টেকনিক। তো পোমোডারো আজকের দিনে 2025-এ প্রচণ্ড প্রচণ্ড ভ্যালিড আর প্রচণ্ড প্রচণ্ড রেলেভেন্ট। কেন ভ্যালিড অ্যান্ড রেলেভেন্ট? বিকজ আমরা এখন যেই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, ডিউ টু সোশ্যাল মিডিয়া আর এই যে ফ্রি ইন্টারনেট চারিদিকে, তো পৃথিবীতে মানুষ এত বেশি ডিস্ট্র্যাক্টেড এর আগে কোনো এরাতে ছিল না। যেটা আমাদের এই এরার যে বিগেস্ট কার্জ, সেটা হচ্ছে আমরা সবাই 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 ডিস্ট্র্যাক্টেড। কীরকম? পড়তে বসছি, ফোনে একটা নোটিফিকেশান এলো, ফেসবুকে টুং, হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশান এলো ট্যাং, আমরা কি করলাম, বইয়ের পাতা উল্টে দিলাম, কারোর হয়তো গার্লফ্রেন্ড কিছু হোয়াটসঅ্যাপ করেছে, কারোর হয়তো কোনো অফিস থেকে হয়তো কোনো ফোন এসছে বা কিছু করেছে, আমরা কি করলাম, বইটাকে উল্টে দিলাম, আমি সেখানে কথা বলতে শুরু করে দিলাম, আমি চ্যাট করতে শুরু করে দিলাম, পড়াশোনা 2 ঘন্টা 1 ঘন্টা বেরিয়ে গেল। এটা কার কার সাথে হয় বলো? বা ইনফ্যাক্ট নিজের পক্ষে বাদ দাও, হোয়াটসঅ্যাপ ফোন বাদ দাও, ফেসবুকে নোটিফিকেশান এলো, নোটিফিকেশানটা দেখলাম, কিসের নোটিফিকেশান, কোনো একটা আমি ছবি পোস্ট করেছি, সেখানে কেউ লাইক করেছে, কমেন্ট করেছে, তাকে রিপ্লাই দিলাম, লাইক করেছে, আমি কারো ছবিতে গিয়ে লাইক দিলাম, ওটা শুধু ওইটুকু করতে গিয়ে আমার 1 ঘন্টা 8 ঘন্টা ফেসবুকে বেরিয়ে গেল, ইনস্টাগ্রামে বেরিয়ে গেল। এটা কার কার সাথে হয়? প্রচুর হয় স্যার। আমার সাথে স্যার। তোমার সাথে? হ্যাঁ, আমার তো মনে হয় সবার সাথে হয়, ইনফ্যাক্ট আমার সাথেও হয়, মানে টু বি স্পেসিফিক আমার সাথেও স্যার। সবার সাথে হয় এটা, সবার সাথে সবার সাথে হয় পৃথিবীতে। মানে এই মুহূর্তে যারা যারা স্মার্টফোন ইউজ করছে, স্মার্টফোনে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আছে, এই ঘটনাটা সবার 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 সাথে হয়। মানে আমার একটা নোটিফিকেশান এলো, আমি নোটিফিকেশান চেক করলাম, রিপ্লাই করলাম, কমেন্ট করলাম, কেউ হয়তো 10-15 মিনিট পর রিয়েলাইজ করলো আরে আমি তো ওখানে আসতে চাইনি, 15 মিনিট আমার ওয়েস্ট হয়ে গেল, 20 মিনিট আমার ওয়েস্ট হয়ে গেল। তো এই জিনিসটা সবার সাথেই হয়। তো সেই ক্ষেত্রে তো আমরা এখানে পোমোডারো টেকনিকটা প্রচণ্ড রেলেভেন্ট কেন? পোমোডারো টেকনিকটা এই জন্যই রেলেভেন্ট যে আমি যখন পড়তে বসবো, পোমোডারো কি বলেছে, চুজ আ টাস্ক। দেখো এখানে এটা দেখতে পাচ্ছ যে পোমোডারো টমেটোর ছবি দেওয়া আছে, 1 2 3 4 5 লেখা আছে, এটা দেখতে পাচ্ছ সবাই সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। সবাই ইয়েস দেখতে স্যার। পাচ্ছ তো? পোমোডারো কি বলছে, চুজ আ টাস্ক। প্রথমে একটা টাস্ক চুজ করলে, সেই টাস্কটা আমার কি হতে পারে, সে পলিটির আমি একটা টপিক চুজ করলাম যে আর্টিকেল, আজকে ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি অ্যান্ড ডিপিএসপি, এই তিনটে চ্যাপ্টারের যা যা আর্টিকেল আছে শুধু সেই আর্টিকেলটুকু পড়বো। সেটার জন্য আমি কি করলাম, পয়েন্ট নাম্বার 2, সেট আ টাইমার ফর 25 মিনিটস। ফোনটাকে আমি এয়ারপ্লেন মোডে করব। বাড়িতে বাবা মা বা যে আছে সবাইকে বলে দিলাম যে আমি এই মুহূর্তে নেক্সট 25 মিনিটস আমাকে কেউ প্লিজ ডিস্টার্ব করো না, এখন আমি 25 মিনিটসে পোমোডারো ইজ আলটিমেট সিরিয়াসনেস, মানে প্রচণ্ড কারোর হেলথ এমার্জেন্সি বা যদি ভূমিকম্প, হ্যাঁ পৃথিবীতে ক্লাউড বাস্ট এরকম কিছু যদি না হয়ে যায়, এই 25 মিনিট আমি কিছুতেই ডিস্ট্র্যাক্টেড হব না। তো সেই 25 মিনিট একটা টাইমার দেবো, ফোনটায় আমি এয়ারপ্লেন মোডে করব, করে কি করব, 3 নম্বর ওয়ার্ক উইদাউট ডিস্ট্র্যাকশন, 25 মিনিট উইদাউট এনি ডিস্ট্র্যাকশন আমি পড়াশোনাটা করব। 25 মিনিট হয়ে যাবে, অ্যালার্ম বাজবে, সেটা ফোনেও হতে পারে বা তোমাদের টেবিল ক্লক রাখতে পারো, টেবিল ক্লক একটা 25 মিনিটের অ্যালার্ম দিলে, দেন 25 মিনিট হয়ে গেল, 5 মিনিটের ব্রেক, আবার 25 মিনিট, এরকম করে 3টে 25 মিনিট তোমরা করবে। 3টে 25 মিনিট করার পরে আবার একটা 20 বা 30 মিনিটের ব্রেক।
তো এরকম 25 মিনিটের সেশন আমি চাইছি তোমাদের থেকে সারা দিনে, যেটা সেম কথা আমি সব স্টুডেন্টদেরকে বলি যারা যারা সাকসেসফুল কেউ তো ফলো করেছে 1 বছর করে হ্যাঁ? দেখো, সেটা হচ্ছে কি না 25 মিনিট করে 10টা সেশন, 4 ঘন্টা মানে হয় 240 মিনিটস, 25 মিনিট করে যদি 10টা সেশন আমি দিই কত হয় 250 মিনিটস পার ডে। 250 মিনিটস পার ডে মানে হচ্ছে 4 ঘন্টা 10 মিনিট, 50 মিনিট ইকুইভ্যালেন্ট টু 1750 মিনিট পার উইক, 29 আওয়ার্স পার উইক, মানে 1,500, অলমোস্ট 1508 আওয়ার্স আ ইয়ার। তোমরা যখন 1,500 ঘন্টা পড়াশোনা করে পোমোডারো টেকনিকে পড়াশোনা করে তোমরা কোনো পরীক্ষায় দিতে যাচ্ছ, তো তোমাদেরকে আমি তোমাকে অ্যাসিওরেন্স দিতে পারি তোমাদেরকে যে তোমাদেরকে কেউ বিট করতে পারবে না। অ্যান্ড এটাই হচ্ছে মানে মানে একদম ফুল প্রুফ টপার স্ট্র্যাটেজি, মারাত্মকভাবে একটা টপার স্ট্র্যাটেজি, এটাকে কেউ তোমাদেরকে ব্রেক করতে পারবে না, অ্যান্ড ইট উইল ওয়ার্ক লাইক এ ম্যাজিক। আর একটা স্ট্র্যাটেজি তোমাদের বলতে পারি, সেটা হচ্ছে মেনটেন আ ডায়েরি। আমরা মুখে মুখে হয়তো ভাবছি যে 10টা সেশন আমরা ফলো করছি, বাট 10টা সেশন কী হয় না, ফলো করা হয় না। আমরা যদি একটা ডায়েরি মেনটেন করি, রোজ সকালে উঠবে বা রাত্রে শুতে যাওয়ার আগে ডায়েরিতে ডেট দেবে, লিখে রাখবে যে এই 10টা সেশনে আমি 10টাই টপিকগুলোকে পড়বো, পড়ে কিপ অ্যান অ্যাকাউন্ট। তোমরা মানে আমাদের ব্যাচে পড়তে হবে এরকম কোনো ব্যাপার নেই, জাস্ট মানে উইকের শেষে সানডে রাত্রি 9টা বা 10টার সময় একটা ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আমি সারা সপ্তাহে আপনি যেরকম বলেছিলেন যে 10টা সেশন 25 মিনিট করে সারা সপ্তাহ আমি করেছি, এই আমার লিস্ট, এটা করে দেখো। এরকম করে 52টা সপ্তাহ জাস্ট করে দেখো, ইউ উইল বি এ সুপার হিউম্যান টাইপ তোমাদের পারফরমেন্স হবে, কোনো পরীক্ষা মিস করবে না। সেটা হচ্ছে প্যারেটো প্রিন্সিপাল। প্যারেটো প্রিন্সিপাল সম্বন্ধে কারা কারা শুনেছো সেটা বলো। প্যারেটো প্রিন্সিপালের কথা কারা কারা শুনেছো, কারা কারা অ্যাওয়্যার এই টার্মটার সম্বন্ধে, প্যারেটো প্রিন্সিপাল? শুনিনি স্যার, ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম কেউ শুনেছো প্যারেটো প্রিন্সিপাল সম্বন্ধে? না না স্যার। স্যার। কেউ শোনোনি। এটা আরেকটা প্রিন্সিপাল প্যারেটো প্রিন্সিপাল, যেটা মারাত্মকভাবে কাজ দেয়। সেটা হচ্ছে প্যারেটো প্রিন্সিপাল মানে কি, প্যারেটো একজন সায়েন্টিস্ট ছিলেন, উনি এক্সপেরিমেন্ট করে অ্যানালিসিস করেছিলেন যে আমাদের সোসাইটিতে ইভেন পড়াশোনা কেন, যে কোনো জিনিসও তুমি যে কোনো জিনিস তুমি তুলে নাও, সেখানে প্রত্যেকটা জায়গায় প্যারেটো প্রিন্সিপাল অ্যাপ্লিকেবল। যেরকম এক্সাম্পল, যেরকম 20-80 প্রিন্সিপাল এটাকে বলা হয় প্যারেটো প্রিন্সিপালটাকে। সেটা হচ্ছে 80% আমাদের সমাজে যে ওয়েলথ আছে না, যে টাকা, সেটা কিন্তু 80% অফ টাকা 20% লোকের কাছে আছে, বাকি 20% টাকা বাকি 80% লোকের কাছে আছে। এটা বোঝাতে পারলাম? এরকম শুনেছো হ্যাঁ Yes, sir. হ্যাঁ স্যার। এই জিনিসটা? হুম তার হুম। মানে ইভেন সেম জিনিসটা কিন্তু আমাদের পড়াশোনা, আমাদের এই কোশ্চেন পেপারেও কিন্তু অ্যাপ্লিকেবল। প্যারেটো প্রিন্সিপাল ইজ ভেরি ভেরি রিলেভেন্ট ইন আওয়ার কোশ্চেন পেপার, ইন আওয়ার এক্সামস অলসো। সেটা হচ্ছে কি না, এই যে ধরো যে আমাদের যে বই, যে লক্ষ্মীকান্ত যদি আমরা ফলো করি ইন্ডিয়ান পলিটির জন্য, লক্ষ্মীকান্ত বইটা যে 6th এডিশন রিসেন্টলি রিলিজ করেছে, সেটা হচ্ছে টোটাল 826 পাতার বই। এবার 826 পাতার বই থেকে কি 826 পাতা থেকেই প্রশ্ন আসছে পরীক্ষার হলে? না তো, 826 পাতা থেকে কখনো প্রশ্ন আসতে পারে না। তার মানে মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটাকে যদি আমরা জিস্ট করি, একদম প্রত্যেকটা টপিক ভালো করে কভার করে যেখান থেকে প্রশ্ন আসে সেগুলোকে যদি আমরা জিস্ট করে করি, দেখা যাবে যে লক্ষ্মীকান্তের হার্ডলি 120 থেকে 150 পাতাই রেলেভেন্ট। 150 পাতা থেকে 120 পাতা যদি আমরা পড়াশোনা করতে পারি লক্ষ্মীকান্ত, দ্যাটস এনাফ। ইন্ডিয়ান পলিটিতে ইউপিএসসি থেকে শুরু করে যে কোনো পরীক্ষায় ওর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ইভেন সেম থিং, যে কোনো ধরো আমরা যখন কারেন্ট অ্যাফেয়ার ফলো করি, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার দেখবে পিডিএফ এরকম নানান জায়গায় পাওয়া যায়। সেখানে আমিও নোটিস করেছি বড় ইনস্টিটিউশনে যখন কারেন্ট অ্যাফেয়ার থাকে, আমার বেসিক্যালি আমি যখন স্টুডেন্ট হিসেবে পড়তাম তখন মনে হতো, আমার এখনও মনে হয় সেটা অনেকটা বেশি ডিসগাইজ। কেন ডিসগাইজ? ওরা কী করে, সারা মাসের কারেন্ট অ্যাফেয়ার দেখবে পিডিএফ গুগল ক্রোমে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার সার্চ মারলেই পাওয়া যায়। ওরা কী করে, একটা মাসের কারেন্ট অ্যাফেয়ার 100 পাতার মধ্যে দেয়। এবার ভাবো, যখন কোনো তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, 12 মাস তোমাকে লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার দেখে তোমাদের পরীক্ষা দিতে যেতে হচ্ছে, ঠিক আছে? এবার যখন 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার দেখতে যাচ্ছ, পার মান্থ 100 পাতার কারেন্ট অ্যাফেয়ার, ইট মিনস হোয়াট, সারা বছরে 1200 পাতার কারেন্ট অ্যাফেয়ার তোমাদের কাছে জমা আছে। সেই 1200 পাতার কারেন্ট অ্যাফেয়ার পড়ে গিয়ে তোমাকে পরীক্ষার হলে রিকল করে কারেন্ট অ্যাফেয়ার লিখতে হবে। এটা প্র্যাকটিক্যালি মানে ইম্পসিবল, সমস্ত রিকল করে সমস্ত কিছু পড়া, মানে মানে ইমপ্র্যাকটিক্যাল একটা টাস্ক, ঠিক আছে? বাট দেখা যাচ্ছে যে 100 পাতার করে তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার দিয়ে দিচ্ছে, বা একটা যে বই 800 পাতা 900 পাতার বই, এত বই, ধরো 10টা বা 12টা সাবজেক্টস আছে, প্রত্যেকটা সাবজেক্টে যদি আমি 700-800 পাতার করে বই পড়তে যাই, বা এত কারেন্ট অ্যাফেয়ার হিউজ ইমেন্স হয়ে যাবে, তখন তোমরা রিভিশন কখন করবে, মক টেস্ট কখন দেবে, 10 থেকে 12 বার রিভিশন কখন দেবে? অ্যান্ড এটা একটা মারাত্মক ব্যাপার যে আমরা প্যারেটো প্রিন্সিপাল ফলো করি না। প্যারেটো প্রিন্সিপাল কিন্তু ফলো করতে আমাদেরকে হবে। তো প্যারেটো প্রিন্সিপাল ফলো করাটা কিন্তু খুব ট্রিকি। তোমরা ভাবে যে 20% পড়বো স্যার, ওর মধ্যে 80% আসবে যদি কমন না পাই, এই জায়গাটা কিন্তু খুব ট্রিকি। এটার উপরে আরেকদিন ডিসকাস করা যেতে পারে অন্য কোনো মাস্টার ক্লাসে, যে প্যারেটো প্রিন্সিপালটা আমরা কী করে অ্যাপ্লাই করতে পারি। ওকে।
অ্যাকচুয়ালি কিন্তু প্যারেটো প্রিন্সিপাল আমাদের কোশ্চেন পেপারে কিন্তু ফলো হয়। যেরকম যদি এক্সাম্পল দিই, যদি আমি বলি যে ইন্ডিয়ান পলিটিতে প্যারেটো প্রিন্সিপাল তোমরা কি ফলো করতে পারবে, মানে ইন্ডিয়ান পলিটির কোনো কোশ্চেন পেপার দেখেছো যেখানে ইন্ডিয়ান পলিটি আছে সেখানে আর্টিকেল জিনিসটা আসেনি, মানে আর্টিকেল থেকে কোনো প্রশ্ন নেই। ডব্লিউবিসিএস এর যে কোনো কোশ্চেন পেপার তুলে নাও আর্টিকেল টার্মটা পাবেই কোশ্চেন পেপারে। তো দিস ইজ মাই 20%, মানে আর্টিকেলে এমন একটা টপিক, আমার পুরো আর্টিকেল সমস্ত মুখস্থ থাকবে যখন আমি পরীক্ষা দিতে যাচ্ছি। তো আর্টিকেল থেকে আমি জানি প্রশ্ন আসবে, তো আমার মানে মেন্সে তো 8টা থেকে 10টা আর্টিকেল তুলে দেওয়া হয়। ইভেন প্রিলিমসেরও তোমরা যদি কোশ্চেন করো দেখবে অ্যাটলিস্ট 3টে আর্টিকেল তো আছেই আছে। তার মানে পলিটিতে হয়তো হার্ডলি প্রিলিমসে 12টা থেকে 15টা প্রশ্ন থাকে, তার মধ্যে 3 থেকে 4টে আর্টিকেলের প্রশ্ন থাকে। তার মানে আর্টিকেল ইজ সামথিং যে আমাদের 20% এফার্টে যে আমরা 80%, মানে আর্টিকেল কিন্তু যা আছে মানে 25 মিনিটে কিন্তু আর্টিকেল রিভাইজ করা হয়ে যায়। তো তার মধ্যে কিন্তু আমরা 3-4টে প্রশ্ন কমন পেয়ে যাচ্ছি। তো যখন আমরা ওই পোমোডারো টেকনিক অ্যাপ্লাই করে পড়াশোনা করছি, আমাদের মাথায় পোমোডারো ফলো করতে হবে, প্যারালি আমাদের প্যারেটো প্রিন্সিপালও লাগাতে হবে। যদি পোমোডারো, প্যারেটো অ্যান্ড ডিসিপ্লিন এই 3টে তোমরা নাহলে ডিলিজেন্টলি সারা বছর ফলো করো, তো কোনো এক্সাম হবে না যে তোমরা এটা ক্লিয়ার করতে পারবে না। বলে প্রত্যেকটা পরীক্ষা ক্লিয়ার করবে। কিন্তু যারা ফুল টাইম স্টুডেন্ট, আমি একটা জিনিস বুঝি, যেটা আমি নিজেও 2 বছর ফুল টাইম স্টুডেন্ট হয়ে প্রিপারেশন নিয়েছিলাম, 2-2.5 বছর। তো সেই মুহূর্তে কিন্তু একটা ফিনান্সিয়াল স্ট্রিনজেন্সি মারাত্মক কাজ করে, ঠিক আছে? তো সেখানে ওয়ে টু কম্পিটিটিভ একাডেমির তরফ থেকে একটা মানে কি বলবো, আর্ন ওয়াইল ইউ লার্ন একটা মানে আমরা একটা স্কিম একটু আনার চেষ্টা করছি, যে কিছু একটা আর্নিং যদি জেনারেট করা যায় যারা ফুল টাইম স্টুডেন্ট তাদের জন্য। এটা আমরা একটু ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করছি। যারা ফুল টাইম জব করছো তাদেরকে আমি এই মুহূর্তে বলছি না এই জিনিসটা, বাট অ্যাটলিস্ট যারা ফুল টাইম স্টুডেন্ট তাদের প্রিপারেশনের জন্য আর্নিং ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট কিছু মানে অ্যাটলিস্ট পকেট মানির জন্য যদি তোমাদের কিছু একটা আর্নিং ব্যবস্থা আমরা করতে পারি, তো সেই দিকটাও আমরা কিন্তু দেখার ভাবছি। সেটা একটা ডিফারেন্ট মাস্টার ক্লাসে আমরা এটা ডিসকাস করবো, যে যারা তোমরা ফুল টাইম স্টুডেন্ট আছো। তো এটা একটা ব্যাপার। আর রইলো যে অনেকে আমাকে কোয়ারি করেছিলে, পার্সোনালি হয়তো রিপ্লাই দেওয়া হয়নি, সেটা হচ্ছে ব্যাচের ব্যাপারে। অক্টোবরের যে আমার নতুন ব্যাচ স্টার্ট করার কথা ছিল, সে অক্টোবরের ব্যাচ কিন্তু ফিল হয়ে গেছে, কেননা জেনারেলি আমাদের ব্যাচে 1500 জনের বেশি নিই না। অক্টোবরের ব্যাচ ফিল হয়ে গেছে। তো যদি নভেম্বর বা ডিসেম্বরে কোনো ব্যাচ স্টার্ট হয়, তোমরা যদি ইন্টারেস্টেড কেউ থাকো পিং করে রাখতে পারো। তো যদি নভেম্বর বা ডিসেম্বরে কোনো ব্যাচ স্টার্ট হয় তো আমি তোমাদেরকে ইনফর্ম করে দেবো, ঠিক আছে? আজকে মাস্টার ক্লাসে সেগুলোকে নিয়ে আমি আসছি না, বলছি না। আর যদি আর্নিং তোমরা কেউ করতে চাও, স্যার ব্যাচটা হ্যাঁ বলো কি বললে বসে? স্যার বলছি ব্যাচটা কি ডব্লিউবিসিএস এর জন্য? ডাব্লিউবিসিএসকে মেনলি ফোকাস করেই, বাট শুধু যদি তুমি ডাব্লিউবিসিএস এর জন্য যদি আমরা হাপিত্তেশ করে বসে থাকি তাহলে তো হবে না। ইভেন প্যারালি ধরো মিসলেনিয়াস বলো, প্রিলিমস বলো, বা এসএসসি সিজিএল যেগুলো হচ্ছে সেই যা পরীক্ষা আসবে অ্যাকর্ডিংলি সেই পরীক্ষাগুলো দিয়ে যেতে হবে। মানে একটু তোমাকে কি বলে যে একটু মডিফিকেশন তোমাকে যখন যেরকম পরীক্ষা আসবে একটু করতে হবে। বাট ওই 365 দিন যে পড়াশোনা তোমাদের করতে বললাম সেটা কিন্তু কন্টিনিউয়াসলি করে যেতে হবে, বিকজ হালকা কিছু মডিফিকেশন করতে হয় যে কোনো পরীক্ষায় যখন আসে বা কিছু।